ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় বন্ধুরা, আজ 12ই জুন 2024 অর্থাৎ 29শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ বুধবার। আজকের দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রত্যেকটি রাশির শুভ সময় শুভ সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক প্রাপ্তির শুভ যোগ রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে লটারি প্রাপ্তির শুভ যোগ রয়েছে, এই সকল বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন। তাহলে আপনাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দূর হয়ে যাবে এবং আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক। ভিডিও প্রথমে আজকের দিনে পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করা যাক। আজকের দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের দিনের যোগ হচ্ছে হর্ষণ যোগ। আজকের দিনের করণ হচ্ছে কৌলবকরণ এবং পরে শুরু হবে তৈতিলকরণ। আজকের দিনের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ চন্দ্র গোচর করবে সিংহ রাশিতে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 4:51 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:21 আজকের দিনে সবচেয়ে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11:36 থেকে দুপুর 1:17 পর্যন্ত। আজকের দিনে কালবেলা থাকতে চলেছে ভোর 5:45 থেকে সকাল 6:39 পর্যন্ত। যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা থাকে, এই সময়ের ভিতরে আপনারা কখনোই করতে যাবেন না, তাহলে অশুভ ফল পেতে পারেন। আজকের দিনে সবচেয়ে শুভ সময় এবং অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে। আজকের দিনে সেরকম কোনো অভিজিৎ মুহূর্ত সময় দেওয়া নেই। আপনারা রাহুকাল এবং কালবেলা যে সময় আছে সেই সময় বাদে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক আজকের দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করার জন্য। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী অর্থাৎ ভ্রমণে গিয়ে অনেক আনন্দ লাভ করেন, তাদের আজকের দিনটি ভালো কাটতে চলেছে, কারণ আপনার দূরে কোথাও ভ্রমণের একটি বিশেষ পরিকল্পনা এবং আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব ভ্রমণের বিষয়ে আপনি মনোযোগ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন এবং আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা খুঁজছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার শিক্ষার বিষয়ে দক্ষতা থাকার জন্য আপনি অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। তাই নিজের মনের মতো সুযোগ সুবিধা আপনি যদি বেছে নিতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে কাজ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে, কারণ আপনার অতিরিক্ত কাজের ফলে আপনার শরীরে অনেকটা কষ্ট বাড়তে পারে, তার ফলে আপনার মানসিক চিন্তাও অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি শরীরকে ভালো রেখে কাজ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের আজকের দিনে প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে আজকে যদি না বুঝে শুনে এগিয়ে নিয়ে যান, তাহলে প্রেম সংক্রান্ত সম্পর্কে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো হতে পারে, কারণ আপনার সামাজিক কাজে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনার সমাজে মর্যাদা অনেকটা বাড়তে পারে।
পারে। তাই যতটা সম্ভব নিজের কাজকে ভালোবেসে দক্ষতার সাথে করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সাথে বিবাদ লাগার কারণে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব স্ত্রীর সাথে ঝগড়া অশান্তি বিবাদ দূর করে ভালো ব্যবহার এবং ভালো সম্পর্ক রাখতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 21 এবং শুভ সময় হলো সকাল 10:37 থেকে দুপুর 1:48 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনীতি অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনি একটু বুঝে শুনে খরচ করলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত খরচের কারণে আপনার সঞ্চয় সেটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ সেবামূলক কোনো কাজের সাথে যদিও যুক্ত থাকেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ মানুষের সেবামূলক কাজ অর্থাৎ সামাজিক কাজের বিশেষ দক্ষতা থাকার জন্য আপনার সমাজের সুনাম অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব নিজের কাজকে ভালোবেসে দক্ষতার সাথে কাজ করতে থাকবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দূরে কোথাও ভ্রমণে না যাওয়াই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ ভ্রমণে যাওয়ার ফলে আপনার শরীরে অনেকটা কষ্ট বাড়তে পারে। তাই যতটা সম্ভব নিজের শরীরকে বুঝে শুনে ভ্রমণে বেরাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে সুযোগ সুবিধা অনেকদিন ধরে খুঁজছিলেন কিন্তু সেই সুযোগ সুবিধা পাচ্ছিলেন না, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিশেষ সুযোগ সুবিধা আজকে আসার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সেদিকে মনোযোগ দিতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে সতর্কতার সাথে ব্যবসার জায়গায় থাকতে হবে, কারণ ব্যবসার জায়গায় আপনার চুরি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তার ফলে আপনি অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব আপনি ব্যবসার জায়গায় সতর্ক এবং সাবধানে থাকতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে লেনদেন থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, অর্থাৎ কোনো টাকা ধার দেওয়া বা কোনো জিনিসপত্র ধার দেওয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আজকের দিনে আপনি কোনো জিনিস ধার দিলে সেটি পেতে আপনাকে অনেকটা বেগ পেতে হবে। তাই যতটা সম্ভব আজকের দিনে আপনি মানুষকে ধার দিতে যাবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে আপনার ভালো কথা এবং ভালো ব্যবহার এবং ভালো আচার আচরণের কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক বিবাহ পর্যন্ত এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এদিকে যতটা মনোযোগ দিতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 69 এবং শুভ সময় হলো সকাল 11:43 থেকে দুপুর 2:47 পর্যন্ত। এই সময়ের ভিতর আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনি বাইরে যদি কোথাও বেরোতে চান অবশ্যই সাবধান এবং সতর্কতার সাথে বেরোলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনি বাইরে বেরোলে পথ দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তার ফলে
আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে বাইরে বেরাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে একটু বুঝে শুনে খরচ করা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত খরচের কারণে আপনার সংসারে বিবাদ অশান্তি লাগার সম্ভাবনা রয়েছে। তার ফলে আপনার চিন্তাও অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো কাটতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে অতিরিক্ত কাজ করা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত কাজের ফলে আপনার শরীরে পুরনো কোনো ব্যথা যন্ত্রণা বাড়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে আপনার শরীর অনেকটা কষ্ট বাড়তে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনার শরীরকে ঠিক রেখে কাজ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার সন্তানদের কারণে আপনি অনেকটা সম্মান অর্জন করতে পারেন, কারণ আপনার সন্তানদের ভালো শিক্ষা দীক্ষা এবং ভালো আচার আচরণের ফলে আপনার সমাজে অনেকটা সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব নিজের সন্তানদের ভালো শিক্ষা এবং ভালো আচার আচরণ শেখাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা আজকের দিনে সম্পত্তি অর্থাৎ জমি ক্রয় বিক্রয় অর্থাৎ জমি কেনাবেচা করার জন্য ভাবছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে পারে, কারণ আপনার সম্পত্তি কেনাবেচার কারণে আপনি অনেক জায়গা থেকে লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে সম্পত্তি কেনাবেচা করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি কাটার জন্য খুবই উৎসাহী রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে লটারি কাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অবুঝ লটারি কাটার ফলে আপনার অনেকটা অর্থ খরচ হতে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি লটারি কাটতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে একটু সাবধানে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনার শত্রুদের কারণে আপনার বিপদ অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে থাকতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী, শুভ সংখ্যা 43 এবং শুভ সময় হলো দুপুর 12:51 থেকে বিকেল 4:37 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার ক্যারিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা শরীর নিয়ে খুবই যত্নশীল অর্থাৎ শরীরকে খুব ভালোবাসেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে আপনাকে থাকতে হবে, কারণ আপনার পুরনো কোনো ব্যথা বা যন্ত্রণা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব নিজের শরীরকে খেয়াল করে সাবধানে থাকতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ অশান্তি কখনোই করতে যাবেন না, কারণ আপনার প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ অশান্তি লাগার ফলে সেই অশান্তি বা সেই সমস্যা মামলা মোকদ্দমা পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব প্রতিবেশীদের থেকে ঝগড়া বিবাদ অশান্তি লাগা থেকে দূরে থাকতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে নিজের ভালো বুদ্ধি লাগানো এবং নিজের ভালো দক্ষতা দেখানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার কর্মচারীদের উপর নির্ভর করে আপনি যদি ব্যবসাটাই ছেড়ে দিয়ে আসেন তাহলে ব্যবসার ক্ষতি আপনি অনেকটা পেতে পারেন। তাই যতটা সম্ভব নিজের বুদ্ধি এবং দক্ষতা ব্যবসার জায়গায় লাগাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার ক্রোধ সামলে মানুষের সাথে কথা বলা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত ক্রোধের ফলে আপনার মাথা অনেকটা গরম হতে পারে, তার ফলে আপনার বাইরে মানুষের সাথে ঝগড়া বিবাদ অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব নিজের ক্রোধ সামলে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার বন্ধুদের জন্য আপনি অনেক জায়গায় বিপদের সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনার অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বন্ধুদের থেকে একটু এড়িয়ে থাকার
রাখার চেষ্টা করবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে একটু বুঝে শুনে খরচ করা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় যে ছিল সেটি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে যান, অবশ্যই আপনার বাড়ির গুরুজনদের সাথে আলোচনা করে সেই সিদ্ধান্তটি নিলে আপনি সেই সিদ্ধান্তে সফলতা পেতে পারেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 33 এবং শুভ সময় হলো দুপুর 12টা বেজে 51 মিনিট থেকে বিকেল 3টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার অতিরিক্ত খরচ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, কারণ আপনার দূরের কোনো আত্মীয় আপনার বাড়িতে আসার কারণে আপনার খরচ অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সুগার, প্রেসার বা বিভিন্ন ছোটখাটো রোগের সাথে জড়িত রয়েছেন, অর্থাৎ ছোটখাটো রোগ আপনারা রয়েছে, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনারা সেই ছোটখাটো রোগ বড় রোগের আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব নিজের শরীরকে ভালো রাখতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছেন এবং অনেকদিন ধরে অনেক রকমের কাজ খোঁজার চেষ্টা করছিলেন কিন্তু সেই কাজ কোনোভাবেই পাচ্ছিলেন না, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার অনেক দিন ধরে কাজ খোঁজার ফলে অনেক জায়গা থেকে কাজের সুযোগ সুবিধা আপনার কাছে আসতে পারে। তাই নিজের পছন্দ মতো কাজ আপনি যদি বেছে নিতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার জায়গায় নিজের অনেক দক্ষতা থাকার ফলে আপনার ব্যবসায় অনেক উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন এবং তার ফলে ব্যবসার জায়গায় আপনি অনেকটা লাভবানও হতে পারেন। তাই যতটা সম্ভব নিজের দক্ষতা দেখাতে পারবেন ততটা ব্যবসা এবং আপনার নিজের ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন এবং আয় উপার্জন করে থাকেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের জায়গায় বিশেষ দক্ষতা থাকার জন্য আপনার আয় উপার্জনও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব নিজের কাজের প্রতি মনোযোগ দেবেন এবং নিজের কাজে দক্ষতা দেখিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে বাইরের মানুষের সাথে অযথা কোনো বিবাদ অশান্তিতে না জড়িয়ে পড়া আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে, কারণ আপনার বাইরের মানুষের সাথে অশান্তি বিবাদের সাথে জড়িয়ে পড়ার ফলে আপনি আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব বাইরের মানুষের সঙ্গে ঝগড়া অশান্তি দূর করে থাকতে পারবেন, যতটা এড়িয়ে থাকতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 73 এবং শুভ সময় হলো সকাল 10টা বেজে 39 মিনিট থেকে দুপুর 12টা বেজে 43 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত খারাপ ব্যবহারের কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক বাধাপ্রাপ্ত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে কথা বলতে পারবেন এবং বুঝে শুনে সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণের জন্য খুবই উৎসাহী, অর্থাৎ ভ্রমণে গিয়ে অনেক আনন্দ লাভ করেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার বন্ধু বান্ধবের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের বিশেষ পরিকল্পনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং
এবং সেই পরিকল্পনাটি সফল হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব ভ্রমণের বিষয়ে মনোযোগ দিতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালোই হবে। যে সমস্ত ব্যক্তির দাম্পত্য জীবন অনেক দিন ধরে সমস্যা লেগেছিল এবং সেই সমস্যা সমাধানের জন্য আপনি অনেক রাস্তা অনেক মানুষের সাথে কথা বলেছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ কোনো এক ব্যক্তির কারণে আপনার দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল সেটি সমাধানের রাস্তা আপনি অনেকটা পেয়ে যেতে পারেন। তাই সেই বিষয়ে যতটা মনোযোগ দিতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং ভাবছেন আজকের দিনে নতুন ব্যবসা শুরু করবেন কিনা, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে নতুন ব্যবসার দিকে এগোনো আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে। কারণ আপনার আজকের দিনে নতুন ব্যবসা শুরু করলে অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি নতুন ব্যবসায় পা দিতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কর্মস্থান অর্থাৎ চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু মাথা ঠান্ডা করে কাজের জায়গায় কাজ করার চেষ্টা করতে হবে। কারণ আপনার অতিরিক্ত কাজে চাপ থাকার কারণে আপনার মাথা অনেকটা গরম হতে পারে এবং তার ফলে আপনার সহকর্মী এবং উচ্চপদস্থ ব্যক্তির সাথে ঝগড়া বিবাদ লাগা একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব ঝগড়া বিবাদ দূর করে মাথা ঠান্ডা করে নিজের কাজকে সামলাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে কাজ করার চেষ্টা করতে হবে। কারণ আপনার অতিরিক্ত কাজের ফলে আপনার পিঠের ব্যথা বা কোমর ব্যথা বা মাথা যন্ত্রণা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 85 এবং শুভ সময় হলো দুপুর 1:37 থেকে বিকেল 5:48 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার ব্যবসার জায়গায় বিশেষ কোনো এক কর্মচারী এবং আপনার নিজের দক্ষতা থাকার জন্য আপনার ব্যবসায় অনেকটা লাভবান আপনি হতে পারেন এবং আপনার ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব কর্মচারীদের সাথে ভালো ব্যবহার এবং নিজের দক্ষতা দেখাতে পারবেন ততটা আপনার ব্যবসার ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার সন্তানদের কারণে আপনার সমাজে মর্যাদা অনেকটা বাড়তে পারে। কারণ আপনার সন্তানদের ভালো ব্যবহার এবং ভালো আচার আচরণের জন্য এবং ভালো কথাবার্তার কারণে আপনার সমাজে মর্যাদা অনেকটা বাড়তে পারে। তাই সন্তানদের ভালো ব্যবহার এবং ভালো আচার আচরণ শেখানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার পরিবারের সাথে অকারণবশত ঝামেলা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। কারণ আপনার অনিচ্ছাকৃত খারাপ ব্যবহারের কারণে পরিবারে অশান্তি বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব পরিবারের সাথে বুঝে শুনে কথা বলতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি মানুষের উপকার করতে যান অবশ্যই বুঝে শুনে উপকার করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনি মানুষের উপকার করতে গিয়ে অপমানিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তার ফলে আপনার চিন্তা অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব মানুষের উপকার করতে গিয়ে নিজে বুঝে শুনে উপকার করতে যাবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা আজকের দিনে ভ্রমণ করার জন্য উৎসাহী রয়েছেন অর্থাৎ আজকের দিনে ভ্রমণ করতে বেরাবেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে ভ্রমণে বেরালে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনি ভ্রমণে বেরালে আপনার শরীরে অনেকটা কষ্ট বাড়তে পারে, তার ফলে আপনি অসুস্থও হতে পারেন। তাই যতটা সম্ভব নিজের শরীরকে ভালো করে বুঝে সাবধানতা এবং সতর্কতার সাথে ভ্রমণে বেরাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে অনেকটা সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনার স্ত্রীর সাথে অকারণবশত কোনো সন্দেহ করার জন্য আপনার দাম্পত্য জীবনে অনেকটা অশান্তি লাগার সম্ভাবনা রয়েছে। যতটা সম্ভব সন্দেহকে বুঝে শুনে আপনি সেটাকে দূর করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে এবং আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 63 এবং শুভ সময় হলো দুপুর
দুপুর 1:55 থেকে বিকেল 4:47 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কর্মস্থান অর্থাৎ চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে আপনার উচ্চপদস্থ ব্যক্তির সাথে কথা বলাটা এবং কাজের ক্ষেত্রে ভালো ব্যবহার করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার অনেক চাকরিতে খারাপ ব্যবহার এবং খারাপ কথা বলার কারণে উচ্চপদস্থ ব্যক্তির সাথে বিবাদ অশান্তি লাগার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে আপনার উচ্চপদস্থ ব্যক্তির থেকে অসম্মানিত আপনি হতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে কথা বলতে পারবেন এবং ভালো ব্যবহার করে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার শিক্ষার বিষয়ে বিশেষ দক্ষতা থাকার জন্য অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। তাই নিজের পছন্দ মতো সুযোগ সুবিধা যদি বেছে নিতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী অর্থাৎ ভ্রমণে গিয়ে অনেক আনন্দ লাভ করেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার পরিবারের সকলকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব ভ্রমণের বিষয়ে আপনি মনোযোগ দিয়ে সেটিকে সফল করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার অর্থ অনেকটা বেশি খরচ হতে পারে, তাই যতটা সম্ভব বুঝে শুনে অর্থকে খরচ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে বাড়ির কোথাও ইলেকট্রিক বা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার বৈদ্যুতিক জিনিস থেকে দুর্ঘটনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তার ফলে আপনার অনেকটা বড় ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব বৈদ্যুতিক জিনিস থেকে আপনি সাবধানতা অবলম্বন করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি প্রতিবেশীদের সাথে একটু বুঝে শুনে ভালো ব্যবহার করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার অকারণবশত কথা বলার জন্য প্রতিবেশীদের সাথে ঝামেলা অশান্তি বাড়তে পারে এবং সেটি পুলিশি ঝামেলা হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার এবং ঝামেলা অশান্তি দূর করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 93 এবং শুভ সময় হলো দুপুর 1:33 থেকে বিকেল 4:37 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা করলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন, তাদের আজকের দিন একটু সাবধানে থাকার চেষ্টা করতে হবে। কারণ আপনার পুরনো কোনো ব্যথা, যেমন মাথা যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, কোমর যন্ত্রণা এবং বুকে ব্যথা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে সাবধানে বাড়িতে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি কাটার জন্য খুবই উৎসাহী অর্থাৎ রোজ রোজ লটারি কাটেন, তাদের আজকের দিন একটু বুঝে শুনে লটারি কাটাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে। কারণ আপনি বুঝে শুনে যদি লটারি কাটতে পারেন, তাহলে আপনার লটারি থেকে আয় উপার্জন অনেকটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে লটারি কাটতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে মানুষের সমালোচনা না করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে, কারণ অন্য মানুষের সমালোচনা করার জন্য নিজের মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব মানুষের সমালোচনা না করে নিজের কাজের প্রতি নজর দিয়ে নিজের কাজটিকে ভালো করে করতে পারবেন, ততটা
ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে মানুষের উপকার করতে গিয়ে একটু বুঝে শুনে উপকার করাটা খুবই ভালো হতে পারে, কারণ কোনো এক ব্যক্তির উপকার করতে গিয়ে সেখান থেকে আপনি বদনাম পেতে পারেন। তাই যতটা সম্ভব আপনি মানুষের উপকার করার আগে বুঝে শুনে উপকার করতে যাবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে চাপ সামলে আপনাকে কাজ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ অতিরিক্ত কাজের চাপের কারণে আপনার শরীর অনেকটা অসুস্থ হতে পারে। তাই যতটা সম্ভব নিজের দক্ষতা দেখিয়ে চাপ সামলে কাজের জায়গায় ভালো করে কাজ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ পুরনো কোনো এক শত্রুর কারণে আপনি অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব শত্রুদের থেকে দূরে থাকতে পারবেন, সাবধান সতর্কতার সাথে শত্রুদের থেকে একটু দূরে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সংখ্যা 77 এবং শুভ সময় হলো সকাল 10:48 থেকে দুপুর 1:55 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার সামাজিক কাজে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনার সমাজে সুনাম অনেকটা বাড়তে পারে, তার ফলে আপনার সমাজে মর্যাদা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব সামাজিক কাজে নিজের দক্ষতা দেখাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝেছেন আপনার ব্যবসার জায়গা থেকে দেখা ভালো হতে পারে, কারণ কোনো এক পুরনো শত্রুর কারণে আপনার ব্যবসায় অনেক বড় ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। তাই যতটা সম্ভব সাবধান এবং বিচক্ষণতার সাথে নিজে ব্যবসার জায়গাতে নিজে থাকতে পারবেন এবং ব্যবসাটিকে চালাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার গান বাজনার বিষয়ে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা পেতে পারেন এবং আপনার সমাজে আপনার মান সম্মান অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব গান বাজনার বিষয়ে দক্ষতা দেখাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে সমস্যা অনেক দিন ধরে চলে আসছিল তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ভালো বুদ্ধি এবং ভালো আচার আচরণ এবং ভালো ব্যবহারের কারণে প্রেম সংক্রান্ত সম্পর্কে যে সমস্যা ছিল সেটি সমাধানের একটি উপায় পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব সেদিকে মনোযোগ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনার পুরনো কোনো ব্যথা যেমন কোমর যন্ত্রণা, মাথা যন্ত্রণা এবং পায়ের গোড়ালি যন্ত্রণা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব নিজের শরীরকে খেয়াল করে ভালো করে রাখতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে একটু বুঝে শুনে খরচ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত খরচের কারণে অর্থাৎ আপনার বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ হওয়ার ফলে আপনার সংসারে অনেকটা অশান্তি বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি খরচ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 97 এবং শুভ সময় হলো সকাল 10:37 থেকে দুপুর 12:41 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।
কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে একটু তর্ক বিতর্ক এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ বাইরের মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে ফেলার ফলে আপনি অনেকটা অশান্তি ভোগ করতে পারেন। তাই যতটা সম্ভব মানুষের থেকে তর্ক বিতর্ক দূর করে আপনি থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা খুঁজছিলেন, তাদের আজকের দিন একটু ধৈর্য ধরে থাকতে হবে, কারণ আপনি অধৈর্য হয়ে যাওয়ার ফলে আপনার কাছে যে সুযোগ সুবিধা এসেছিল সেটি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব ধৈর্য ধরে আপনার সুযোগ সুবিধা আপনি জোগাড় করে নিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা ক্রোধ সামলে আপনার পরিবারের সাথে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ পরিবারের কোনো এক ব্যক্তির কারণে আপনার ক্রোধ অনেকটা বাড়তে পারে এবং তার ফলে আপনার পরিবারে অনেকটা অশান্তি ঝগড়া লাগার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব নিজের ক্রোধ সামলে মানুষের সাথে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনি যে নতুন ব্যবসা করার কথা ভাবছিলেন, সেই ব্যবসায় আপনি এগিয়ে যাওয়ার জন্য সুযোগ সুবিধা পেতে পারেন। তাই যতটা সম্ভব নতুন ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে যান, অবশ্যই বাড়ির গুরুজন এবং বয়স্ক ব্যক্তিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে আপনি সেই সিদ্ধান্তে সফল হতে পারেন। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির গুরুজনদের সাথে বা বয়স্কদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারলে আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা ছিল সেটি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনার ভালো ব্যবহার, ভালো আচার আচরণের কারণে আপনার সেই প্রেম সংক্রান্ত সম্পর্কে বাধা যেটি ছিল সেটি কেটে যেতে পারে। তাই যতটা সম্ভব আপনি আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে মনোযোগ দিয়ে সেটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 78 এবং শুভ সময় হলো দুপুর 12টা বেজে 41 মিনিট থেকে বিকেল 3টা বেজে 43 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা সম্পত্তি সংক্রান্ত সমস্যায় অনেক দিন ধরে জড়িয়েছিলেন এবং সেই সমস্যার সমাধান কোনোভাবে পাচ্ছিলেন না, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ কোনো এক অভিজ্ঞ ব্যক্তির কারণে আপনার সেই সম্পত্তি সংক্রান্ত সমস্যা সমাধান হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি সম্পত্তি সংক্রান্ত সমস্যাটিকে দূর করার চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি প্রতিবেশীদের সাথে কোনোভাবে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনি প্রতিবেশীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার ফলে ঝগড়া অশান্তি অনেকটা বাড়তে পারে এবং সেই ঝগড়া অশান্তি মামলা মোকদ্দমা পর্যন্ত যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার সামাজিক কাজে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনার সমাজে সুনাম অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব সামাজিক কাজে নিজের দক্ষতা দেখিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সমাজে মানুষের উপকার করার জন্য এগিয়ে যান, তাদের আজকের দিন একটু বুঝে শুনে মানুষের উপকার করতে যাওয়াটা খুবই ভালো হতে পারে, কারণ কোনো এক ব্যক্তির উপকার
করতে গিয়ে আপনি সেখান থেকে অপমানিত হতে পারেন। তার ফলে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব মানুষের উপকার করতে গিয়ে বুঝে শুনে উপকার করার চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গাড়ি চালকের কাজ করেন তাদের আজকের দিন একটু সাবধানে গাড়ি চালানোর কাজটা করা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অসাবধানতা বশত গাড়ি চালানোর ফলে আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব সাবধানে এবং সতর্কতার সাথে গাড়ি চালানোর কাজটি করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে একটু বুঝে শুনে অর্থ খরচ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার বিলাসিতার কারণে আপনার যে অর্থটি খরচ হবে সেটি আপনার সঞ্চয় থেকেও কমে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বিলাসিতার কারণে খরচটা একটু বুঝে শুনে করবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সম্পত্তি কেনাবেচার জন্য ভাবছেন তাদের আজকের দিন একটু বুঝে শুনে সম্পত্তি কেনাবেচা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার আজকের দিনে সম্পত্তি কেনাবেচা করলে আপনি অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে সম্পত্তি কেনাবেচা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সংখ্যা 45 এবং শুভ সময় হলো দুপুর 12টা বেজে 55 মিনিট থেকে বিকেল 4টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।